ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন। দেখুন, আজকে কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করি যেখানে সান্টা ক্লজ র্যালি কিন্তু আসতে চলেছে, বা সান্টা ক্লজ পিক বলতে পারেন। এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে, আগামী দিনেও কিন্তু ভালো পারফরমেন্স করবে। রেলওয়ে সেক্টরের কোম্পানি, রেল কিন্তু 54 লাখ করোড় কিন্তু 2030 পর্যন্ত স্পেন্ড করবে রেলের ডেভেলপমেন্টের জন্য। তো রেলওয়ে সেক্টরের সবচেয়ে বেস্ট কোম্পানি। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন সেই কোম্পানিটার অ্যানালাইসিস জানার জন্য। চলুন আজকের মার্কেট রিলেটেড নিউজে যাই। আজকে মার্কেটে কী কী নিউজ উঠে আসছে সেগুলো নিয়ে দেখি। দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে আবার হাই মেরেছে। ঠিক আছে, আজকে দেখলে দেখা যাবে কিন্তু 1.29% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখেছে নিফটি, কিন্তু নতুন হাই 52 হাই যদি বলা চলে, তাহলে কিন্তু 21,492 করেছে। তো হাইয়ের কাছাকাছি কিন্তু নিফটি ক্লোজ দিয়েছে। তো নিফটি দুদিনে কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, তো বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু বলা যায় কিন্তু সেই ফেডের আউটকাম আসার পরে সব কিছুই এই মাসে যতগুলো নিউজ এসছে সবকটা নিউজ কিন্তু পজিটিভ, যার জন্য কিন্তু মার্কেট সেলিব্রেট করছে। আর সবচেয়ে ভালো পজিটিভ নিউজ কোথা থেকে পাওয়া গেছে? ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলের থেকে। তো তিনি কিন্তু রেট কাটের স্বপ্ন দেখিয়েছেন। তো রেট কাটের স্বপ্নটা কিন্তু মার্কেটে আরও মানুষের কিন্তু আগমন ঘটছে, যার জন্যে কিন্তু কন্টিনিউয়াসলি নিফটি কিন্তু বাড়ছে। নিফটি বাড়ার পিছনে যদি আরেকটা কারণ বলেন, আরেকটা কারণ হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্স। নিফটি আইটি ইন্ডেক্স কেন? কারণ নিফটি আইটি ইন্ডেক্স, নিফটি তো 1%-এর ওপরে করে বাড়ছে, আর নিফটি আইটি ইন্ডেক্স কালকে 3.5% বেড়েছে, আজ কিন্তু 4.5%-এর ওপরে বেড়েছে। তো নিফটি আইটি অ্যাপ্রক্সিমেট দেখা যাবে দুদিনে কিন্তু 8% বেড়েছে। আমরা যদি 5 দিনের দেখি, 5 দিনের দেখলে দেখা যাবে 6%, কিন্তু আমরা যদি নিচের থেকে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাবে কিন্তু নিফটি দেখুন কত পার্সেন্ট বেড়েছে দুদিনে, 8%। ঠিক আছে, নিফটি আইটি কিন্তু দেখুন আজকের দিনে 52 খাই মেরেছে, 35,947। দেখুন আজকের দিনের হাইও কিন্তু 35,947। তাহলে নিফটি আইটি কিন্তু আজকের দিনে নতুন ফ্রেশ কিন্তু মেরেছে। তো নিফটি আইটি ভাগার পিছনে কারণ কি? নিফটি আইটি ভাগার পিছনে বা বাড়ার পিছনে কারণ যদি বলেন তাহলে হচ্ছে বলা যেতে পারে যে ইউএসের ইনফ্লেশন কমা এবং রেট কাটের স্বপ্ন দেখা। কারণ ইনফ্লেশন ইউএসএ বলুন, আমেরিকার দেশগুলো বলুন, সেখানে ইনফ্লেশন এত পরিমাণে বেড়ে গেছিলো, যার জন্য কিন্তু সেখানের কোম্পানিগুলো কস্ট কাটিং করছিল। যার জন্য এই আইটি সেক্টরে, আর আমাদের দেশের আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু সার্ভিস প্রোভাইড করে সেই সব দেশে, যার জন্যে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর কিন্তু বিজনেস কিছুটা গণ্ডগোল হয়েছিল এবং প্রফিটেবিলিটি এবং রেভিনিউ অনেকটাই পড়েছিল। যার জন্য কিন্তু কোম্পানিগুলো দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত আইটি ইন্ডেক্স যদিও বা ফ্রেশ হাই মেরেছে 52, কিন্তু নিফটি নয়, সরি, আইটি সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে, টিসিএস বলুন, ইনফোসিস বলুন, সেসব কোম্পানিগুলো এখনও কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। তো আপনারা কিন্তু সেই সব কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এইচসিএল টেক দেখলে দেখা যাবে আজকের দিনে কতটা মেরেছে, আজকে কতটা উঠেছে দেখুন, 5.59%। দেখুন ইনফোসিস আজকের দিনে কতটা বেড়েছে, 5%। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি দেখুন 6 লাখ করোড় হচ্ছে, 6.5 লাখ করোড় মার্কেট ক্যাপ। তো সেই 6.5 লাখ করোড় মার্কেট ক্যাপের কোম্পানি কত পার্সেন্ট বেড়েছে? 5%। ভাবা যায় কোম্পানিটা কিন্তু এখনও তার হাই থেকে অনেকটাই নিচে আছে। তো এই আইটি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমি ডিটেলসে আলোচনা করেছি আইটি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে জাস্ট একদিন আগে, অর্থাৎ আমি কালকেই কিন্তু আলোচনা করেছিলাম মার্কেট চলাকালীন আন্ডার ভ্যালু সেক্টর। ঠিক আছে, তো এইখানে কিন্তু আইটি সেক্টরের ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন ডোমসের আইপিও কত পার্সেন্ট, আপাতত যা দেখাচ্ছে 75% কিন্তু সাবস্ক্রিপশন হয়েছে। আজকের দিনেই কিন্তু সাবস্ক্রিপশন ক্লোজ হবে। ইন্ডিয়া শেল্টার আজকের দিনে সাবস্ক্রিপশন ক্লোজ হবে, এই কোম্পানিটাও কিন্তু 28%, 28 গুণ কিন্তু সাবস্ক্রিপশন হয়েছে। আর ডোমসটা কত হয়েছিল? 75 গুণ, 75 গুণ কিন্তু সাবস্ক্রিপশন হয়েছে। দেখুন আজকেই কিন্তু আজকে দুদিন চলছে, আইনক্স ইন্ডিয়া যে আইপিওটা রয়েছে না, সেই আইপিওটা কিন্তু 6 গুণ সাবস্ক্রিপশন কিন্তু আপাতত যা ডেটা দেখাচ্ছে সেই অনুযায়ী হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রতিকটা আইপিও না, এই বুল মার্কেটে যদি এসছে, তো এই বুল মার্কেটে আইপিও কিন্তু ভালো একটা ইনভেস্টারদের কিন্তু প্রফিট বানিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কত কত গুণ করে সাবস্ক্রিপশন হচ্ছে। এই কোম্পানিটাও হয়তো দেখা গেল কালকে 50 থেকে 60 গুণ মেবি সাবস্ক্রিপশন হয়ে যেতেও পারে। আমরা যদি আজকের ডেটে কোম্পানিটা জিএনপি দেখি, গ্রে মার্কেট প্রিমিয়াম, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম কত রয়েছে, 531। কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখুন পরপর কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। ঠিক আছে, তো কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম যদি এরকমই মার্কেট থাকে, কোম্পানিটা কিন্তু ডবলও
তার ইনভেস্টারদের কিন্তু বানিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা আমরা কি দেখলাম, এটা হচ্ছে ডোমস যে আইপিও রয়েছে তার কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম দেখলাম। চলুন ইন্ডিয়া সেল্টার যে কোম্পানিটার আইপিও আজকে ক্লোজ হচ্ছে সেই কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়ামও আমরা দেখে নিই। আমরা যদি ইন্ডিয়া সেল্টারের গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি তাহলে কিন্তু 155, ঠিক আছে, এটাও অ্যাপ্রক্সিমেট কিন্তু 30% থেকে 35%-এর কাছাকাছি কিন্তু, ঠিক আছে। আর যে ডোমসের আইপিও দেখলাম সেটার কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম এখন চলছে কত, 65 থেকে কিন্তু 70% কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। আর যদি আমরা আইনক্স ইন্ডিয়ার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি তাহলে কিন্তু কারেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে কত, 485, অ্যাপ্রক্সিমেট কিন্তু 70% থেকে 75%, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি কটা কোম্পানি কিন্তু যেগুলো আইপিও নিয়ে এসছে সেগুলো কিন্তু লিস্টিংয়ের সময় ভালো একটা লিস্টিং গেন কিন্তু বানিয়ে দেবে। ইনফোসিসের আরেকটা নিউজ নিয়ে আলোচনা করা ছিল, যেখানে কিন্তু Q3 রেজাল্টের সিজন সামনে আসতে চলেছে, কারণ ডিসেম্বর মাস শেষ হতে চলেছে। তো ডিসেম্বর মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে FY24-এর Q3 যে রেজাল্ট, সে রেজাল্টের সিজন কিন্তু শুরু হয়ে যাবে। তো ইনফোসিস কিন্তু তার রেজাল্টের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে কি, জানুয়ারির 11 তারিখ। তো জানুয়ারির 11 তারিখ কিন্তু আমরা সবাই কিন্তু ইনফোসিসের রেজাল্ট অ্যানালাইসিস করব। চলুন নেক্সট নিউজে যাই। টাটা কনজিউমার এফএমসিজি সেক্টরের কিন্তু একটা ভালো কোম্পানি। যেই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি তাহলে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত, এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে। কোম্পানিটা এক বছর রিটার্ন দিয়েছে হচ্ছে 18%। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 342% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত, কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 88,000 করোড়। তো 88,000 করোড় মানে একটা লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু এতটা রিটার্ন দিয়েছে। এই কোম্পানি নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা দেখিনি। দেখুন, মতিলাল ওসওয়াল একটা ব্রোকিং ফার্ম, সেই ব্রোকিং ফার্ম কিন্তু এই কোম্পানিটা নিয়ে, টাটা কনজিউমার নিয়ে বুলিশ, এবং টাটা কনজিউমারের কিন্তু টার্গেটটাকে বাড়িয়ে দিয়েছে। কত করেছে, 1110। এটা কিন্তু দেখুন, যে কোনো কোম্পানি, যে কোনো ব্রোকিং হাউস কিন্তু টার্গেট যে দেয় না সেটা কিন্তু একদিনের জন্যে বা এক বছরের জন্য দেয়, 10 দিনের জন্য দেয় না, ঠিক আছে, দেয় হচ্ছে সাধারণত এক বছরের জন্য। তো এক বছরের মধ্যে কিন্তু কোম্পানিটা 1110 পর্যন্ত কিন্তু যেতে পারে। LTI মাইন্ডট্রি আইটি সেক্টরের কোম্পানি, আরেকটা দিগ্গজ কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু দেখুন আজকের দিনে 3%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে, 3% ওপরে বেড়েছে। কোম্পানিটা কিন্তু 4%-এর কাছাকাছি ওপরে গিয়েছিল, তো সেখান থেকে কিছুটা নিচে আসার পরে কিন্তু ওভারঅল 3%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা প্রফিট দিয়েছে। তো কোম্পানিটা 3% এতটা বাড়ার পিছনে এমনি তো কারণ আছে, আইটি ইন্ডেক্স কন্টিনিউয়াসলি বাড়ছে, কেন বাড়ছে আলোচনা করেছি। তার পাশাপাশি এই কোম্পানিটার কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন, আজকে 4% বাড়ার পিছনে বা 52 খাই কিন্তু মেরেছে কোম্পানিটা। মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা কিন্তু লঞ্চ করেছে কি, মেক্সিকো সিটি ডেলিভারি হাব কিন্তু কোম্পানিটা লঞ্চ করেছে মেক্সিকোতে, অর্থাৎ আমেরিকায়। দেখুন, LTI said that the delivery center in Mexico City, ঠিক আছে, will enable workforce transformation and localization of the company in the আমেরিকা। তো এইভাবে কোম্পানিটা কিন্তু তার বিজনেসকে এক্সপ্যান্ড করছে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। টেক্সমোকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, দেখুন এই কোম্পানিটা আজকে কিন্তু 10%-এর কাছাকাছি কিন্তু গেছিলো। তো সেখান থেকে কিন্তু কিছুটা প্রফিট বুকিং হওয়ার পরে কিন্তু কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি, দেখুন টেক্সমোকো রেল আজকে 10%-এর ওপরে যাওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা কিন্তু 1374 করোড় অর্ডার উইন করেছে, ঠিক আছে, কোথা থেকে, রেল মিনিস্ট্রি থেকে। কোম্পানিটা কি করবে, কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই করবে কতটা, 3400 বক্সেন ওয়াগন, ঠিক আছে, যার ভ্যালুটা কত, যার ভ্যালু হচ্ছে 1374.41 করোড়, যার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা বেড়েছে। দেখুন, রেলে ডেভেলপমেন্টের কাজ করছে গভর্নমেন্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অর্ডার কিন্তু রেলের কোম্পানিগুলো পাবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনাদের রাডারে রাখতে পারেন অনলি ফর রেলের ডেভেলপমেন্টের কাজের জন্য, ঠিক আছে, কারণ গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তার করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু অর্ডার আরও পাবে। দেখুন, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা 221% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে এখানে অনলি ফর 232% রিটার্ন দিয়েছে। তো চার্ট দেখলে দেখা যাবে কোম্পানির মধ্যে তেমন কোনো দম ছিল না। এখন গভর্নমেন্ট রেলের ডেভেলপমেন্টের কাজ করছে বলেই বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে বলেই তাই জন্য কিন্তু
কোম্পানিটা রকেটের মতন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, দেখুন জেএম ফাইন্যান্সিয়াল আজকে কত পার্সেন্ট বেড়েছে? আজকে কিন্তু জেএম ফাইন্যান্সিয়াল কত পার্সেন্ট? 13% মতন কিন্তু বেড়েছে। তো কোম্পানিটা বাড়ার পিছনে কারণ কি? দেখুন জেএম ফাইন্যান্সিয়াল আজকে যে বেড়েছে তার পিছনে কারণ হচ্ছে 3.77 লাখ শেয়ার টু স্টাফ আন্ডার ইএসওপি, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 13% মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্টেট ব্যাংক হচ্ছে আজকে দেখুন কত পার্সেন্ট, প্রায় 4% কিন্তু বেড়েছে। তো স্টেট ব্যাংক বাড়ার পিছনে কারণ কি? স্টেট ব্যাংকিং নিয়ে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো 4% বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাংকটা আজকে 52 খাইও মেরেছে। তার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ বললে বলা যায় কিন্তু স্টেক বাই আউট অফ ক্যানপ্যাক ট্রেন্ডস অ্যাট কত 50 করোড়। তো 50 করোড় দিয়ে কিন্তু বাই করেছে হচ্ছে ক্যাম্প্যাক ট্রেন্ডস। কত পার্সেন্ট স্টেক বাই করেছে? দেখুন 6.35% কিন্তু স্টেক বাই করেছে। ঠিক আছে, তো আজকে এসবিআই বাড়ার পিছনে কারণ কিন্তু হচ্ছে এটাই। যতগুলো আন্ডারটেকিং গভর্নমেন্ট ব্যাংক রয়েছে না, সেই ব্যাংকগুলোর মধ্যে যদি একমাত্র ভালো ব্যাংক বলা চলে তাহলে এসবিআই। এই ব্যাংকটা কিন্তু মোটামুটি সেফলি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আদার্স ব্যাংকগুলোর থেকে। তো ভালো ব্যাংক, আপনি এই ব্যাংকটা কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। এই ছিল আজকে মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।